গ্রানাইটে সৌম্য তামিমের ঝড়, ফিজ কি টোটকা নিলেন? বিসিবির কোচ বিসিবির টিমকেই বললেন আনাড়ি। ক্রিকেট মাঠে ফের দেখা গেল সৌম্য সরকার ও তামিম ইকবালের দুর্দান্ত রূপ। গ্রানাইটের মতো কঠিন উইকেটেও যেন বজ্রপাত করল তাদের ব্যাট। দুই ওপেনারের ব্যাটিং ঝড়ে প্রতিপক্ষ বোলারদের যেন দিশেহারা অবস্থা। সৌম্য শুরু থেকেই ছিলেন আগ্রাসী, অন্যদিকে তামিম নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইনিংস গুছিয়েছেন। একে একে 4 ছক্কা আর প্রান্ত বদলের নিখুঁত কৌশলে যেন জমে উঠেছিল বাংলাদেশের ইনিংস। এই ম্যাচে সবচেয়ে আলোচিত ঘটনা অবশ্যই ছিল মুস্তাফিজুর রহমানের ফিজ বল হাতে আবারও ফিরে আসা। শেষ কিছু ম্যাচে নিজেকে খুঁজে ফিরলেও এ ম্যাচে তার লাইন লেংথ, কাটার আর স্লোয়ারে বোঝা গেল তিনি হয়তো কোনো টোটকা নিয়েছেন। কোচিং স্টাফের সঙ্গে নিয়মিত কাজ, নিজস্ব অনুশীলন রুটিন আর ভেতরের মানসিকতা হয়তো তাকে নতুন করে তৈরি করেছে। তবে বিসিবির কোচের এক মন্তব্যে বিস্মিত ক্রিকেট মহল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, দলের অনেক খেলোয়াড় এখনও আন্তর্জাতিক মানের প্রস্তুত নয়, তারা এক প্রকার আনাড়ি। বিসিবির নিজস্ব দলের প্রতি এমন খোলামেলা সমালোচনায় কেউ কেউ ক্ষুব্ধ, আবার কেউ বলছেন বাস্তবতাই তুলে ধরেছেন কোচ। প্রশ্ন উঠছে, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কোথায়? আর ঘরোয়া লিগে এত খেলোয়াড় উঠে এলেও আন্তর্জাতিক পর্যায়ে তারা কেন ব্যর্থ? এই ম্যাচে যেমন সৌম্য তামিম বা ফিজ আলাদা করে নজর কাড়লেন, তেমনি দলের সামগ্রিক পারফরম্যান্সে অনেক ঘাটতি রয়ে গেল। বিসিবির এখন দরকার গঠনমূলক সমালোচনা গ্রহণ করে প্ল্যান অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা। না হলে শুধু কিছু তারকা খেলোয়াড়ের ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়া অসম্ভব।